করুণাময়ী মা সারদার সমস্ত দর্শককে আমার প্রণাম জানাই। শুরু হতে একটু দেরি হলো, নেটের একটু সমস্যা হচ্ছিল ওয়াইফাই কানেকশনের। আশা করছি এখন দেখা যাচ্ছে এবং ভালোভাবে শোনা যাচ্ছে। স্বামীজি দেববাণী থেকে আজকে আলোচনা করব। বিষয় হচ্ছে তুমি কে, মানে আমি কে, আমার আসল পরিচয় কি। আধ্যাত্মিক জগৎ শুরু হয় এই প্রশ্ন দিয়ে যে আমি কে। এই প্রশ্নের উত্তরের অনুসন্ধান, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা। তো স্বামীজি এখানে দেববাণীতে এই প্রশ্নেরই উত্তর দিচ্ছেন। এখন উত্তরটা শুনে নিলাম মানেই যে উত্তর পেয়ে গেলাম তা নয়। আমরা জানি যে বেদান্তের মূল বিষয় হচ্ছে ব্রহ্ম বা আত্মা, এবং সেটাই আমাদের আসল স্বরূপ। আমি উত্তরটা তখনই পাবো যখন আমি নিজের আসল স্বরূপকে জানতে পারবো, যখন আমি নিজেকে অনুভব করতে পারবো। আত্ম উপলব্ধি, যখন আমি সেই সত্যকে অনুভব করব তখনই জানবো। বই পড়ে বা একজন বলছে সেটা শুনে কিন্তু উত্তর পাওয়া হয় না, উপলব্ধি করে উত্তর পাওয়া হয়। স্বামীজি বলছেন, সমগ্র সমুদ্রের দিকে চেয়ে দেখো, এক একটি তরঙ্গের দিকে দেখো না। একটা পিঁপড়ে ও একজন দেবতার ভিতর কোনো প্রভেদ দেখো না। প্রত্যেকটি কীট প্রভু ঈশার ভাই, একটাকে বড় অপরটাকে ছোট বলো কি করে। সত্য এটাই যে সর্বভূতে সেই ব্রহ্ম বা আত্মাই সেই ঈশ্বরী, সর্বাং খালিদান ব্রহ্ম। সবাই সেই ব্রহ্ম এবং সেটাই আমাদের আসল স্বরূপ। অজ্ঞানের ফলে আমরা নিজেদের আসল স্বরূপটাকে জানতে পারি না। আমরা নিজেদেরকে জীব বলে ভাবি, আমরা নিজেদেরকে এটা ভাবি যে আমরা খুব লিমিটেড, আমরা ফাইনাইট, আমাদের অনেক উইকনেস আছে, দুর্বলতা আছে। আমরা এটা বুঝতে পারি না যে আমরা সচিদানন্দ ব্রহ্ম আত্মা, সে আসল স্বরূপটাকে জানতে পারি অজ্ঞানতার ফলে। কিন্তু জানতে পারা যায় না তা কিন্তু নয়, এটা জানতে পারা যায়, এবং এটার জন্যই স্বামীজির এত কথা, এটার জন্যই কথামৃত। এই একটা কারণেই আমার গুরুর থেকে, ভগবানের থেকে আমার বেদান্ত শোনা। এই একটা জিনিসেরই জন্য উত্তর পাওয়া যায়, আমি যদি চাই আমি সেই সত্যকে জানতে পারি। তো স্বামীজি বলছেন যে সমুদ্রে তরঙ্গ দেখো না, পুরো সমুদ্রটাকে দেখো। আমরা তরঙ্গ দেখি, এবং আমরা দেখি কি বড় তরঙ্গ, ছোট তরঙ্গ। কোনোটা এসে পারে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কোনোটা এসে পারে ফেটে পড়ছে, কোনোটা ফেনা হয়ে যাচ্ছে। এক একটা তরঙ্গের আকার এক এক রকম এবং তার এফেক্ট এক এক রকম। কিন্তু তরঙ্গ আমরা বলি কেন, সেটা উঠছে, এক একটা হাইটে উঠছে এবং নামছে, কিন্তু সেটা সমুদ্রই, আলাদা তো কিছু নয়। তরঙ্গ হচ্ছে সমুদ্র জল, খালি হাওয়া দিচ্ছে বলে ওটা একটু উঠে আবার নামছে। আমরা কি করি, তরঙ্গটা দেখি, ওটাকে কিন্তু সমুদ্র বলি না, নামটাই তো আলাদা, তরঙ্গ বা ঢেউ। ওটাকেও তো সমুদ্রই বলা যায়, আমরা বলি না, কিন্তু ওটাকে আলাদা করি। কিন্তু স্বামীজি বলছে পুরো সমুদ্রটাকে দেখো, ঢেউগুলো দেখো। ঠিক সেরকমই এই সমুদ্ররূপী ব্রহ্ম, তার মধ্যে অজ্ঞানবশত আমরা ঢেউ দেখে ফেলি, মানে ভেদ দর্শন করি। আমি দেখতে একরকম, ও দেখতে আর এক রকম, আমি আলাদা ও আলাদা, আমি বড় ও ছোট, আমি ভালো ও মন্দ, বিভিন্ন ধরনের ভেদ। কিন্তু এটা দেখতে পাই না যে এই সবকটাই কিন্তু ঢেউ, ব্রহ্ম সমুদ্রেরই ঢেউ, জলই মানে ব্রহ্মই। খালি হাওয়ায় একটু উঠছে নামছে বলে ওটাকে আলাদা নাম দিয়ে দিচ্ছে, ওটাকে আলাদা করে দিচ্ছে, কিন্তু ব্রহ্মই, সবাই সেই ব্রহ্ম স্বরূপই। এটাই আমাদের আসল পরিচয়। এবং বলছেন কি, একটা কীটের মধ্যে, একটা পোকার মধ্যেও কিন্তু, যেই পোকা হয়তো আমরা চোখে দেখতে পাই না, পদপিষ্ট হয়ে মানে মানে তারা মরেও যায়, তার ভেতরেও কিন্তু ঈশ্বর আছে, সর্বভূতেই তার বাস। বলছে না ঘট মানে ঘট ঘট মে রাম। একটাকে বড় অপরটাকে ছোট বলো কি করে। স্বামীজি কথাটা বলছেন
স্বামীজি যখন ক্ষেত্রী মহারাজের এতে গেছিলেন, সেখানে বাইজি নাচবে। স্বামীজি ভাবলেন আমি সন্ন্যাসী হয়ে বাইজির নাচ দেখবো। বাইজি কিন্তু ভক্ত ছিলেন, তিনি স্বামীজি দর্শন করার তার খুব ইচ্ছে ছিল, কিন্তু সে যখন শুনতে পেল যে স্বামীজি সন্ন্যাসী এবং সে বাইজি, তো স্বামীজি তার নাচ দেখতে আসতে চায় না, তখন কিন্তু সে বলল যে অজ্ঞানী সে ভেদ হবে, জ্ঞানী হোকে ভেদ কিউ করো। মানে ভেদ তো অজ্ঞানীরা করে, তুমি জ্ঞানী হয়ে ভেদ করবে কেন? স্বামীজি কিন্তু খুব লজ্জা পেয়েছিলেন যে ঠিকই তো, আমি তো জ্ঞানের দৃষ্টিতে তো সবাই এক, সব তো সেই ব্রহ্মই, আমি ভেদ করছি, আমি তাকে বাইজি বলছি, মানে কি একটু ছোট ভাবছি, সেটা কি করে করি? সবার ভেতরে সে ঈশ্বরই আছে। কারুর কাজ দিয়ে কিন্তু কাউকে বিচার করা যায় না, উচিত না। একটা মানুষের মনের অনেক পরত হয়, অনেক লেয়ার হয়। একজন হয়তো এমন একটা প্রফেশনে যেটা অন্যরা একটু চোখে দেখে, তো তাই বলে মানুষটা খারাপ হবে তা কিন্তু নয়। কেউ প্রচন্ড দায়ে পড়ে কাজ করে যে করতেই হবে, কিছু করার নেই, মানে বিবাস হোকার, মানে কম্পালশন, কিছু করার নেই, করতেই হবে, নাহলে হয়তো তার বাড়িতে কেউ খেতে পাবে না, হয়তো সে তার ফ্যামিলির সোল আর্নিং মেম্বার। কার কি পরিস্থিতি থেকে কে কোন কাজ বেছে নেয় তাতে কিন্তু মানুষটা খারাপ হয়ে যায় না। এটা একটা ঘটনাও আছে। একবার একটা সাধু একটা জায়গায় কুটিয়া বানিয়েছে, তার পাশেই এরকম সো কল্ড, আমরা তাদেরকে বেশ্যা বলি, তার বাড়ি ছিল। তো যেহেতু ওটা তার পেশা, তো ন্যাচারালি তার ঘরে লোকে যাওয়া আসা হতো। তো সাধুটা দেখতো আর ভাবতো যে কি পাপী মেয়ে, হ্যাঁ, কোথায় ঈশ্বরের নাম করবে তা না, এরম সব কাজ করছে, আমি তো সাধু, সে এরম সব কাজের মধ্যে লিপ্ত, মানে কি বাজে, কত পাপ। এবং সে সাধু কি করতো, ওই মেয়েটার ঘরে কটা লোক যাচ্ছে ঢুকছে বেরোচ্ছে, সে এক একটা পাথর জমা করতো, একজন ঢুকলো একটা পাথর রাখতো, আরেকজন ঢুকলো আর একটা পাথর রাখতো। ওই মেয়েটা ভাবতো যে পাশের কুটিয়াতে সাধু বাবা থাকেন, তিনি কত ভাগ্যবান, তিনি ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরকে নিয়ে থাকেন, তিনি সাধু, আমি তো বেশ্যা, আমার কিছু করার নেই, আমাকে খেয়ে পড়ে বাঁচতে হবে, আমি যদি সব ছেড়ে ওনার মতন ঈশ্বরকে ডাকতে পারতাম কত ভালো হতো। মেয়েটা এটা ভাবছে। এবার যখন তাদের দুজনেই মৃত্যু সজ্জায়, সাধু দেখছে তাকে জম নিতে এসছে, আর ওই মেয়েটাকে স্বর্গের থেকে দুধ নিতে এসছে। সাধু বলছে না না, আপনারা কিছু ভুল করছেন, স্বর্গের দূত তো আমাকে নিতে আসবে, ওই মেয়েটাকে জম নিতে আসবে। তখন জম বলছে কেন? বলছে আমি তো সাধু। তখন জম বলছে তুমি সাধু হয়ে তুমি কি করেছো, তুমি সারা জীবন তুমি পাথর জমিয়েছো, ওর ঘরে কটা লোক ঢুকছে বেরোচ্ছে, তুমি এটাকে বিষয় করেছো, তুমি ঈশ্বরকে বিষয় করোনি। তোমার মনটা ছিল ওই মেয়েটার ওপর, ও কি করেছে ও কি করেনি তুমি এটা দেখতে ব্যস্ত ছিলে। আর ওই মেয়েটা কিন্তু তোমার কথা ভেবেছে, একজন সাধুর কথা ভেবেছে, ও কিন্তু ভেবেছে আমি যদি আরো ঈশ্বরকে ডাকতে পারি, আমি যদি ঈশ্বরকে নিয়ে থাকতে পারি কত ভালো হতো। ও কিন্তু শুদ্ধ চিন্তা করেছে, তুমি সাধু হয়ে সেটা করোনি, তাই তুমি কোন মেয়েতে তুমি স্বর্গে যাবে? বাইরে থেকে লোক বলবে তিনি সাধু, কিন্তু মেন হচ্ছে আমার মন কোথায়, মেন হচ্ছে আমার মন কোথায়। আমি বাইরে কি পোশাক পরে, আমি বাইরে কি কাজ করছি, তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ওই মেয়েটারও তো পেশা ছিল, কিন্তু তাতে তো সে খারাপ হয়নি, সে ভেতরে ভেতরে ঈশ্বরকে ডেকেছে। আর যেখানে আমরা ব্রহ্মস্বরূপ, আমরা সবকিছুর পারে, আমরা শুদ্ধ স্বরূপ, মলিনতা আমাকে স্পর্শ করতে পারে না। তো আমার মন কোথায় সেটা আসল।
সাধু হয়ে যে আমার ভেতরে যদি ভেদ বুদ্ধি থাকে, তাহলে আমার ওটা কি সাধু বলা যাবে? তাই একটাকে বড় অপরটাকে ছোট বলো কি করে? আমরা না বাইরে দেখে বিচার করি, ও বড় ও ছোট, ও ভালো ও মন্দ, একটা দিক দেখি এবং ভাবি ওটাই ফাইনাল, ওটাই আলটিমেট। কোনোদিন কাউকে জাজ করতে নেই। যদি জাজ করতেই হয় নিজেকে করি, নোবডি বাট মি টু ব্লেম, বেদান্তের সবচেয়ে বড় কথা। মা বলছেন কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। কিন্তু আমরা তো অন্যের দিকে তাকাতে ব্যস্ত, নিজের দিকে তাকাতে ভুলে যাই। এই জন্যই অভ্যাস, আধ্যাত্মিকতা পুরোপুরি অভ্যাসের উপরে দাঁড়িয়ে। নিজের নিজের স্থানে সকলেই যে বড়, আমার যদি সেরকম দৃষ্টি হয়, আমি দেখবো নিজের নিজের জায়গায় সবাই কিন্তু বড়, সবাই বড়, ঈশ্বর সবার ভেতরে। আমরা যেমন এখানে রয়েছি, তেমনি সূর্য চন্দ্র তারাতেও আছি। আত্মা দেশ কালের অতীত ও সর্বব্যাপী। আমরা যখন এখানে সবাই দেখছি কি আমি এখানে বসে একটা সোফায় বসে আমি কথা বলছি, কিন্তু আমি কি শুধু এখানে আছি? আমি সর্বত্রে আছি। বা আপনারা যেখানে বসে শুনছেন, কি দাঁড়িয়ে শুনছেন, কি হেঁটে হেঁটে শুনছেন, আপনারা খালি ওই স্থানে নেই, আপনারাও সর্বত্রই আছেন। কারণ আমরা দেশ কালের অতীত ও সর্বব্যাপী সেই আত্মা বা ব্রহ্ম। কথাগুলো এখন শুনতে হয়তো মনে হচ্ছে এটা কি ধরনের হাবিজাবি কথা, প্রথমে সত্যি বিশ্বাস হতে কষ্ট হয়, কিন্তু এটাই সত্য। কি করে বুঝবো? এই চর্চা করে এই অনুভবটা করতে হবে। প্রথমে মনে হতেই পারে যে ভুলভাল কথা বলছে, ঠকাচ্ছে, সময় নষ্ট করছে, প্রতারিত করছে, হতেই পারে, এটাতে কোনো অসুবিধে নেই। কিন্তু নিজে চেষ্টা করার আগে যদি কথাগুলো বলে দিই তাহলে গন্ডগোল। আগে করে দেখি, আধ্যাত্মিক চর্চা করে দেখি, ঠিক ঠিক করতে হবে। তারপরে যদি দেখি কিছু হচ্ছে না, তাহলে আমি হাবিজাবি বলি, কোনো আপত্তি নেই। কিন্তু যদি ঠিক ঠিক চর্চা করি, অনুভব আমার হবেই হবে। এই জন্য তো স্বামীজি কথাটা বলেছেন। স্বামীজি কথাটা কেন বলছেন? স্বামীজি যদি অনুভব না হতো, স্বামীজি কি কথাটা বলতেন? এটা সত্য, সে অনুভব করেছে তাই বলেছে। আমি একটা জিনিস অনুভব করিনি বা দেখিনি বা বুঝিনি বলে যে সেটার অস্তিত্ব নেই, তা কিন্তু না, তা কিন্তু না। এটা খুব মানে অসুবিধের। ব্রহ্মের তো ছবি ওঠে না, আমরা প্রমাণ চাই, ফিজিক্যাল এভিডেন্স। ওটা তো অনন্ত, ওটা তো কোনো ফিজিক্যাল ফর্মই নেই, ছবি উঠবে কিসের? কে তুলবে? সেখানে এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তুই নেই। সেটাকে মুখে বলা যায় না, কারণ এটা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সবকিছুর পারে। এটা সেরকম কোনো ব্যাখ্যা হয় না, চেষ্টা করা হয় যতটা বলা যায়, পুরোপুরি বলা যায় না। অনুভব করতে, অনুভবের অপেক্ষায় থাকতে হয়। তাই বলে এটা মিথ্যা নয়, অনুভব একদিনে হয় না, কিন্তু চেষ্টা লাগিয়ে যেতে হয়। আমরা যেমন এখানে রয়েছি, তেমনি সূর্য চন্দ্র তারাতেও আছি। আত্মা দেশ কালের অতীত ও সর্বব্যাপী। যে কোনো মুখে সেই প্রভুর গুণগান উচ্চারিত হচ্ছে, তাই আমার মুখ। যে কোনো চক্ষু কোন বস্তু দেখছে, তাই আমার চক্ষু। ঠাকুর শুধু মাকে বলেছিলেন খেতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। মা কি উত্তর দিয়েছিলেন? তুই তো সবার মুখে খাচ্ছিস। কথাটা কেন বলেছেন? কারণ কি আমরা সবাই এক। আমি সর্বভূতে, এটা সবার ক্ষেত্রে একই। আমরা সেই এক ব্রহ্ম আত্মা। তাই আমি সব মুখে খাচ্ছি, সব কানে শুনছি, সব চোখে দেখছি, এবং এটা অনুভব হওয়া সম্ভব। এইটুকু বিশ্বাস করতে হবে। আধ্যাত্মিক জগৎ কিন্তু বিশ্বাসের উপরে দাঁড়িয়ে। আমি বলছি না, এটা স্বামীজি বলছে। স্বামীজি বলছে। স্বামীজি কিন্তু অথরিটি। যে সে কেউ নয় কিন্তু, যে একজনের মনে হলো একটু চারটে জ্ঞানের লাইন লিখে দিলাম বা কোথাও গিয়ে একটু লেকচার দিয়ে আসলাম, তা কিন্তু নয়। এটা স্বামীজির কথা। তাই আমি যদি তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তার প্রত্যেকটা কথা কিন্তু আমি অক্ষরে অক্ষরে বিশ্বাস করব। পালন করা পরে আসে, এর পরের স্টেপে পালন, আগে বিশ্বাস।
অক্ষরে অক্ষরে বিশ্বাস হলেই কিন্তু অক্ষরে অক্ষরে পালন হয়, নালে হয় না। আমরা তো অনেকেই স্বামীজির বই পড়েছি, অনেক কিছু কথামৃত অনেকবার হয়তো পড়ে ফেলেছি, কিন্তু ওই একটাই প্রশ্ন, অনুভব কি হয়েছে? অনুভব হয়নি মানে কোথাও না কোথাও বিশ্বাসের কোনো খামতি বা ত্রুটি, কোনো ফাঁক, চেষ্টা করিনি, ঠিক করে করিনি, তাই হয়নি। তাই বিশ্বাস বিশ্বাস করতে হবে। আমরা কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নই, আমরা দেহ নই, সমগ্র ব্রহ্মাণ্ডই আমাদের দেহ। আমরা মনে করি কি আমরা সীমাবদ্ধ, আমার এই 5 ফুট 3 ইঞ্চির হাইট, আমার এতটা ওজন, আমি এইটুকু জায়গা জুড়ে রয়েছে, আমি এইটুকুই, এটা আমরা ভাবি। আমার দেহ যতটুকু আমিও ততটুকু, কারণ আমরা মনে করি আমি এই শরীরটাই। কিন্তু শাস্ত্র বলছে না, সত্য হচ্ছে তুমি শরীর নও, তুমি সেই অনন্ত ব্রহ্মবাত্মা। তুমি কোনো নির্দিষ্ট জায়গা জুড়ে নেই, তুমি সব জায়গায়। তুমি সীমাবদ্ধ নও, তুমি সীমাহীন। সমগ্র ব্রহ্মাণ্ডই আমাদের দেহ। আমরা যেন ঐন্দ্রজালিকের মতো মায়া যষ্টি ঘোরাচ্ছি আর ইচ্ছে মতো আমাদের সম্মুখে নানা দৃশ্য সৃষ্টি করছি। খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের একটা প্রশ্ন আসে যে আমরা যদি ব্রহ্মই হই, বুঝতে পারছি না কেন? সেটাই যদি আমার স্বরূপ হয়, আমি সেটা কেন জানছি না? আমি কেন ভাবছি যে আমি শরীর, বা আমি অমুকের ছেলে, তমুকের মেয়ে, এটা আমার ডিগ্রি, দিস ইজ মাই ফ্যামিলি, দ্যাট ইজ মাই সারনেম, দিস ইজ মাই লেগেসি, দিস ইজ মাই জেনারেশন। তো এটা কেন হচ্ছে? তার পরের লাইনে স্বামীজি বলছেন, আমরা যেন ঐন্দ্রজালিকের মতো মায়াযষ্টি ঘোরাচ্ছি আর ইচ্ছা মতো আমাদের সম্মুখে নানা দৃশ্য সৃষ্টি করছি। আমি ব্রহ্মই, কিন্তু আমরা ঐন্দ্রজালের মতো, মানে ইলিউশন, মায়া। আমরা নিজেরাই নিজেদের সামনে বিভিন্ন দৃশ্য সৃষ্টি করছি, এটাই মায়া। উত্তর হচ্ছে নিজেদেরকেই আমরা নিজেরা বেঁধে বদ্ধ করে দাবিয়ে রেখেছি। আমি মুক্তই, আমি নিজেই নিজেকে আটকে রেখেছি। একটা ফেসবুক গ্রুপ আছে আধ্যাত্মিক মিমস বলে, ওখানে বেশ মজার মজার আধ্যাত্মিকতা নিয়ে ছবি দেয়। ফার্স্ট একটা ছবি দেখছিলাম, ওখানে ছিল একটা বাচ্চা মাটিতে উপুর হয়ে শুয়ে, তার গালের ওপরে একটা জুতো, মানে কেউ যেন তাকে পায়ের তলায় চেপে রেখেছে। আমার প্রথম ছবিটা দেখে খুব কষ্ট লাগলো যে এইটুকু একটা বাচ্চা তাকে এরকম নির্মম ভাবে। পরের ছবিটা দেখে খুবই হাসি পেল। দেখা যাচ্ছে যে জুতোর ভেতরে সে হাত ঢুকিয়ে সেই তার গালটাকে চেপে রেখেছে, জুতো দিয়ে চেপে রেখেছে, এবং সে নিজে উঠতে পারছে না। এবং সে মনে করছে আমার এত দুঃখ কষ্ট, আমি পদতলায়, আমি পদতলে। আমাদের জীবনটা অনেকটা ওরকম, নিজেরাই নিজেদেরকে বেঁধে তারপরে বলছে আমাকে, আমি তো বদ্ধ, আমি মুক্ত হতে পারছি না। এদিকে চাবি আমার কাছে, সব আমার কাছে, কিন্তু তাও চাবিটাকে দেখতে পাচ্ছি না। এটাই মায়া, নিজেই নিজেদেরকে এইটাতে বেঁধেছি। আমরা যেন মাকড়সার মতো আমাদেরই নির্মিত বৃহৎ জালের মধ্যে, মাকড়সা যখন ইচ্ছা করে তখনই তার জালের সুতোগুলোর যে কোনটাতে যেতে পারে। মাকড়সা যেমনি নিজের ভেতর থেকে জাল ছড়ায়, আমাদেরও এই মন থেকে আমরা জাল ছড়িয়ে এই পুরো জগৎ সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পেতেছি। এই সংসারটা কি মাকড়সার জাল, এখানে বসলে ওই আটকে যাব, ওই জালের মধ্যে পোকা বসে আটকে যায়, তারপরে মাকড়সা এসে খেয়ে নেয়। আমরাও এই সংসারের জাল নিজেরাই মানে বিছিয়েছি, নিজেরা বিছিয়ে নিজেরা সেটাতে আটকা পড়েছি, বাধা পড়েছি, তারপরে দুঃখ কষ্টে জ্বলে পড়ে মরছি। তখন বলছে আমি আটকে, আমি বেরোতে পারছি না। আমরাই করেছি। বর্তমানে সে যেখানে রয়েছে সেইটাই জানতে পারছে, কিন্তু কালের সমস্ত জালটাকে জানতে পারবে।
এখন কি আমরা একভাবে জীবন কাটাচ্ছি, সংসারে রয়েছি, আমরা জানি এটাই সত্য, সংসারই সত্য, এই জগৎই সম্পূর্ণ সত্য। তাই এটা নিয়ে থাকতে হবে, ভোগ করতে হবে, ভোগের জন্য শেষ না হয়, ভালো ভালো যেন থাকতে পারি, যেখানে আছি ওইটাকেই সত্য ভাবছি। কিন্তু আধ্যাত্মিক চর্চা করতে করতে বুঝবো কি এই জায়গাটা সবকিছু নয়, এটা একটা জাল, জালটা অনেক বড় এবং জালের অন্য অন্য জায়গাও রয়েছে। আর আধ্যাত্মিকতা চর্চা করতে করতে এটা পরিষ্কার হয় যে আমি সেই জালে আটকা পড়া পোকা বা কীট নই, আমি হচ্ছি মাকড়সা। মাকড়সা চাইলে কিন্তু মাকড়সা কিন্তু সেই জালে আটকা পড়ে না, মাকড়সা সেই জালে আটকা পড়ে না, মাকড়সা কিন্তু সেই জাল আবার গুটিয়ে নিতে পারে বা সেই জাল ছেড়ে দিতে পারে, ছিন্ন করে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় আবার সে জাল পাততে পারে, মাকড়সা কিন্তু সেখানে বাধা পড়ে না। তাই আমাকেও জানতে হবে আমি কিন্তু আটকে নেই, আমি সবকিছুর পারে, আমি মুক্তই। এটা জানার নামই হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি, সেই জ্ঞান লাভ করে, এটাই আধ্যাত্মিক। আমরা এখন যেখানে আমাদের দেহটা রয়েছে সেখানেই নিজ সত্তা অনুভব করছি। এখন একটি মস্তিষ্ক মাত্র ব্যবহার করতে পারি, কিন্তু যখন পূর্ণ জ্ঞান বা জ্ঞানাতীত অবস্থায় উপনীত হই তখন আমরা সব জানতে পারি, সব মস্তিষ্ক ব্যবহার করতে পারি। এখন আমি জানি আমি এই শরীর, আমার একটাই মাথা, এখন আমি আমার বুদ্ধিটা খাটিয়ে আমি কাজ করি। কিন্তু যখন আমি সেই ব্রহ্মকে জানবো, যখন আমি দেখবো আমি সর্বব্যাপী, সর্বভূতে আমি আছি, তখন সবার মাথায় আমি ব্যবহার করতে পারবো। এবং কি শুধু সেটা নয়, এটাই হচ্ছে পূর্ণ জ্ঞান। এবং এই জ্ঞান লাভ করা মানে সবকিছু জানা, যাকে জানলে সব জানা যায়, যাকে পেলে সব পাওয়া যায়। শাস্ত্রে আছে বিদ্যেতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া, সর্ব সংশয় ছিন্ন হয়। পূর্ণ জ্ঞান হলে ভেতরে কোনো সংশয়, দ্বিধা, প্রশ্ন কিচ্ছু থাকে না। জীবনের রহস্য, সব প্রশ্নের উত্তর ওই জ্ঞান লাভেই নিমজ্জিত। এখনই আমরা আমাদের বর্তমান জ্ঞানকে ধাক্কা দিয়ে এমন ঠেলে দিতে পারি যে সে তার সীমা ছাড়িয়ে চলে গিয়ে জ্ঞানাতীত বা পূর্ণ জ্ঞান ভূমিতে কাজ করতে থাকবে। আমরা যদি চাই, ঠিক ঠিক যদি চাহিদা থাকে, আমার ভেতরে যদি ব্যাকুলতা আসে, আমি এক্ষুনি আমার এই জ্ঞানটাকে ঠেলে কিন্তু আমি তুলে দিতে পারবো, এলিভেট করতে পারবো। এই সীমিত জ্ঞানটাকে, আমার যদি ঠিক ঠিক চাহিদা থাকে, আমার সীমিত জ্ঞান কিন্তু এক্ষুনি পূর্ণ জ্ঞানে পরিণত হতে পারে যদি আমি চাই। আমাদের সমস্যাটা কোথায় হয়, আমরা ঠিক করে চাই না, সন্দেহ থাকে, পারবো কি না, এটা কি হয়, শুনেছি কিন্তু আমি কি পারবো, আমি তো সংসারী, এগুলো ভাবি। কিন্তু ভেতরে যদি ব্যাকুলতা আসে সঙ্গে সঙ্গে উপনীত হয়। তাই প্রশ্নটা হচ্ছে আমি কে, সেটা তো একটা প্রশ্ন, আমি আসলে কে, তার আগে হচ্ছে আমি কি আদৌ নিজেকে জানতে চাই, আমি কি সত্যটাকে জানতে চাই, জীবনের একমাত্র পরম সত্য, যাকে না জেনে বসে আছি বলেই এত কষ্ট। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমি উত্তর পাবোই, কেউ আটকাতে পারবে না। আমরা চেষ্টা করছি কেবল অস্থি মাত্র সৎস্বরূপ হতে, তাতে আমি পর্যন্ত থাকবে না, আমি মানে অহংকার, বেল শুদ্ধ স্ফটিকের মতো হবে, তাতে সমগ্র জগতের প্রতিবিম্ব পড়বে, কিন্তু তা যেমন তেমনই থাকবে। বলছে চেষ্টা করছি কেবল অস্থি মাত্র সৎ স্বরূপ হতে, সেই ব্রহ্মবাত্মা, শুধু অস্তিত্ব, কোনো গুণ নেই, ত্রিগুণাতীত সৎ স্বরূপ সত্য, সেখানে আমি পর্যন্ত থাকবো না, সেখানে কোনো আমি বোধ নেই, কোনো আমিত্ব বোধ নেই। আমরা যখন সুষুপ্তিতে থাকি, গভীর ঘুমে ঘুমিয়ে থাকি, তখন কি আমিত্ব বোধ থাকে, আমি এই আমি সেই, আমি এইভাবে ঘুমাচ্ছি, আমি ওইভাবে ঘুমাচ্ছি,
ডিপ স্লিপে কিচ্ছু থাকে না, কোনো অহংবোধ থাকে না, কিন্তু তখন অহংবোধটা চলে যায় তা না, সুপ্ত অবস্থায় থাকে। জ্ঞান হলে অহংভাবটা একদম জ্বর সমেত চলে যায়, একদম ইরাডিকেটেড হয়, রিমুভড, কমপ্লিটলি অবলিটারেটেড, এবং কি স্ফটিকের মতন। স্ফটিকে নিজস্ব কোনো রং টং কিচ্ছু নেই, তার সামনে যেই রংটা আসবে সেই স্ফটিকে সেই প্রতিবিম্বই হবে, মনে হবে স্ফটিকটা লাল এলে লাল, হলুদ এলে হলুদ, সবুজ এলে সবুজ। তো আমি যখন পূর্ণ জ্ঞান লাভ করব, আমিও তখন স্ফটিকের মতো, আমার নিজস্ব কিছু থাকবে না। তখন সমগ্র জগৎ সেটার প্রতিবিম্ব খালি আমার মধ্যে পড়বে, কিন্তু আমি এটা ভাবতে পারবো না যে আমি জগতের সাথে যুক্ত। আমরা কি ভাবি যে আমি জগতের সাথে যুক্ত, তাই জগতে যা হয় সেটা আমাকে খুব প্রভাবিত করে। খারাপ হলে আমি প্রচন্ড দুঃখ পাই, ভালো হলে আমি আনন্দ পাই। কারণ কি আমরা ভীষণভাবে নিজেদেরকে এই সংসারী জগতের সাথে কানেক্ট করে রাখি। কিন্তু যারা জ্ঞানী তারা স্ফটিকের মতো, তাদের কোনো কানেকশন নেই, ওটা খালি একটা প্রতিবিম্ব পড়ে। সিনেমার পর্দায়, পর্দাটা তো স্থির, পর্দার উপরে কত ছবি আসছে যাচ্ছে, পর্দার কি কিছু যায় আসে? কিছু যায় আসে। তো একটা জ্ঞানী সেই পর্দার মতো নেই, তার কিছু যায় আসে না, কোনো কিছু তাকে ছুঁতে পারে না। এই অবস্থা ভালো হলে আর ক্রিয়া কিছু থাকে না, শরীরটা কেবল যন্ত্রের মতো হয়ে যায়। এই অবস্থা হলে আর আলাদা করে কোনো ক্রিয়া বা কাজ থাকে না, শরীরটা যন্ত্রের মতন হয়, যন্ত্রের মতন কাজ করে। ঠাকুর বলছে না, তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেমন চালাও তেমনি চলি। তখন আর আলাদা করে আমাদের নিজের কোনো কর্ম থাকে না, কারণ বাসনা নেই তো কর্ম আসবে কোথা থেকে? কর্ম বন্ধন সেখানে ভেঙে যায়। সে খালি একটা যন্ত্রের মতন থাকে, সেই ঈশ্বরই তাকে সেই যন্ত্র রূপে ব্যবহার করে কাজ করায় বা চালিয়ে নেয়, তাকে চালায়। স্বামীজি কত কাজ করেছেন, বিশ্বজয় করেছেন, তারপরে এই কথাটা লিখছেন যে তার কোনো কর্ম থাকে না। স্বামীজি জানতেন তার কোনো কর্ম নেই, সে কোনো কর্ম করছে না, তাকে দিয়ে কর্ম করানো হচ্ছে। সে কর্তা নয়, কর্তা হলো সেই ঈশ্বর, সেই পরমেশ্বরই কর্তা, তিনিই করাচ্ছেন। আমরা নিজেদেরকে কর্তা বলে মনে করি এবং অহংকার করি এবং ভাবি আমি যদি না করি কে করবে, আমি করছি বলেই তো হচ্ছে। তিনি করাচ্ছেন বলে হচ্ছে, আমি কিছুই করছি না, আমার কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই। আমার গুরু ভগবান যখন জ্ঞান লাভ করেছিলেন, তখন ওনার একজন দাদা, তাকে তার গুরু পবিত্রানন্দজি, আমাদের তো পরম্পরাটা মা শারদা, তো মা শারদার শিষ্য কৃষ্ণানন্দজি, তার শিষ্য হচ্ছেন পবিত্রানন্দজি, তার শিষ্য হচ্ছে আমার গুরু ভগবান। তো তখন তার একটা দাদা তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তুই এখন এত আধ্যাত্মিকতা করছিস, সেই করছিস, মানে তিনি জানতেন না যে জ্ঞান লাভ কি, আমরা তো জানি না, কেউ শুনেছি কেউ শুনিনি, সমাধি টমাধি কাকে বলে, তো খালি জানে যে সে আধ্যাত্মিক চর্চা টর্চা করে, গুরুর কাছে যায়। তো বলছে তুই এরকম আধ্যাত্মিকতা করছিস, তোর তো দায় দায়িত্ব আছে, তো সেগুলো কি তুই করবি না? তোর তো কর্তব্য আছে। আমরা না মনে করি যে আধ্যাত্মিকতা করা মানেই সব কর্তব্য আমি ছেড়ে দিয়ে আমি দুহাত তুলে নিতাই হয়ে আমি জঙ্গলে চলে যাব, এত সহজ নয়। প্রচুর ঘরে, যেই ঘরের বাবা মারা দেখে যে ছেলেমেয়েরা আশ্রমে যাচ্ছে, কোনো এতে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে বলে হ্যাঁ রে ওখানে যাস না, তুই কি সাধু, তো সাধু হয়ে যাবি, অত সহজ সাধু হওয়া, গেলাম আর সাধু হয়ে গেলাম, অত সহজ নয়। সবাই মানে দেখে মনে হচ্ছে একটা গেরুয়া কাপড়ই তো পরেছে, অত সহজ নয় সাধু হওয়া। আর চট করে না লোকের দুদিন আশ্রমে গেলেই ভেতরে আসে না আমি সাধু হব, বৈরাগ্য অত সহজ জিনিস নয়। তো এটা আমাদের মনে হয় যে আধ্যাত্মিকতা করছি মানেই সে একদম কোনো কর্তব্য পালন করবে না, কিচ্ছু করবে না, এটা তার মনে হয়, অনেকেরই মনে হয়। তো সেও জিজ্ঞেস করেছে, তখন ভগবান একটাই উত্তর দিয়েছিলেন যে আমি যতদিন জানতাম আমি কর্তা, ততদিন আমার কর্তব্য ছিল, যবে থেকে আমি জেনেছি আমি কর্তা নই, তবে থেকে আমার কোনো কর্তব্য নেই, কর্তা সেই ঈশ্বরই। সে সদা শুদ্ধ ভাবাপন্নই থাকে, তার শুদ্ধির জন্য আর চেষ্টা করতে হয় না
সে অপবিত্র হতেই পারে না। আমরা ভাবি আমি অপবিত্র, আমার ভেতরে মলিনতা আছে, আমার তো অনেক পাপ আছে। গিরিশ ঘোষ বলছে আমি তো পাপের পাহাড় করে ফেলেছি, ঠাকুর বলছে তুলোর পাহাড় ফু দিলেই উড়ে যাবে। পাপ পূর্ণ বলে বেদান্তে কিছু নেই, কারণ আমরা তো শুদ্ধ স্বরূপ। মলিনতা আমাদের, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, স্পর্শ করতে পারে না। নিজেকে সেই অনন্ত স্বরূপ বলে জানো, তাহলে ভয় একদম চলে যাবে। সর্বদাই বলো আমি ও আমার পিতা মানে ঈশ্বর এক। তুমি কে? নিজের সেই অনন্ত স্বরূপ, নিজেকে অনন্ত স্বরূপ বলে জানো। এই আমি কে উত্তর হচ্ছে আমি সেই অনন্ত স্বরূপ। এবং স্বামীজি কি বলছেন? নিজেকে জানো। এটা বলছেন না শোনো পড়ো তাহলেই হবে, জানো, অনুভব করতে হবে, জানতে হবে, তাহলে ভয় একদম চলে যাবে। সর্বদাই বলো আমি ও আমার পিতা এক, মানে আমি ও আমার ঈশ্বর এক, সব একাকার, অদ্বৈতবাদ, অদ্বৈত ভূমি যেখানে সব এক। এবং বলছেন যে এটা জানো, এটাই সত্য, নিজের আসল স্বরূপকে জানো। তুমি কে? তুমি সেই আনন্দ স্বরূপ সচিদানন্দ ব্রহ্মবাদ। এবং এটা জানার জন্য এই নিত্য প্রতিদিন নিষ্ঠা সহকারে ব্যাকুল হয়ে আন্তরিকভাবে এই আধ্যাত্মিক চর্চা করতে হবে। স্বামীজি বলছেন একমাত্র ভয় কাটানো, একমাত্র উপায় হচ্ছে এই সত্যকে জানা। শাস্ত্রে আছে নান্য পন্থা বিদ্যতে অয়নায়া, ভয় কাটানোর, অশান্তি দূর করার অন্য কোনো আর রাস্তা নেই, একমাত্র রাস্তা হচ্ছে আধ্যাত্মিক। স্বামীজি দেববাণী থেকে আলোচনা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ। পরের সপ্তাহে আবার স্বামীজির কথা নিয়ে আলোচনা করব। স্বামীজির কথা আমরা যেন সেটা নিজের ভেতরে গেঁথে নিতে পারি, আমরা যেন সেটা চর্চা করতে পারি, প্র্যাকটিস করতে পারি, এবং স্বামীজির এই কথাগুলো যেন অনুভব করতে পারি, এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।